শীতকালীন সবজি হাতের নাগালেই পাওয়া যায়। গাইস, শীতকালীন সবজি যে কোনো জিনিস দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে শীতকালীন সবজি নিয়ে আসছি। তো আজকে সিম আর নতুন আলু ডিম দিয়ে রান্না করব। গাইস, আপনারা আমার সাথে থাকবেন আর দেখতে থাকুন রান্নাটা কেমন লাগতেছে। প্লিজ আপনারা ভিডিও স্কিপ করে চলে যাবেন না, পুরো ভিডিও দেখবেন, দেখে আপনার মন্তব্য আপনি জানিয়ে যেতে পারে। তো প্রথমে তো আমি হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু কষাই। তারপরে এখানে সিম আলু দিয়ে দিব, দিয়ে ভালো করে লাড়ি দিব। লাড়ি দিয়ে একটা ঢাকনা দিই, ডেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে তারপরে এখানে দেশি টমাটো, টক খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এখানে 2টি টমাটো দিয়ে ভালো করে লাড়িয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে এখানে আবারও একটু লাড়ি সারি দিব। তারপরে এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব। এখানে 2 কাপ পরিমাণ মতন পানি দিয়ে আবারও একটু লাড়ি সারি দিব। তারপরে এখানে 1টি ডিম দিয়ে দিব। গাইস, যারা এরকম সবজি এইভাবে যারা রান্না করি খান নয়, আপনারা এইভাবে অন্তত একদিন রান্না করি খেয়ে দেখবেন। এখন শীতকালীন সবজি যে কোনো জায়গায় পাওয়া যায়, দাম খুব কম। তো দেখুন, মাছ মাংস ছাড়া আপনি চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন। তারপর একটা ম্যাজিক মশলা দিলে তো আর কোনো কথাই নাই, রান্নার গুণাগুণ আরও বেড়ে যায়। তারপরে দেখুন, প্রায় এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, একদম মাখো ধরনের। আপনি চাইলে যে কোনো কিছুর সাথে এইভাবে আপনি খেতে পারেন, লুচি, পরোটা, যে কোনো কিছুর সাথে এইভাবে পরিবেশন করতে পারেন। তারপরে ধনিয়া পাতা, তো এটা একদম দেশি ধনিয়া পাতা, খুব সুন্দর একটি স্মেল বাইরে দিতেছে। ব্যাস, মাশাআল্লাহ, রান্না হয়ে গেল। তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আপনারা একটু কমেন্টে বলবেন রান্নাটা কেমন লাগতেছে। আজকে আমি মাছ মাংস ছাড়া 1টি ডিম দিয়ে আমি রান্না করেছি সবজি। মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক অসাধারণ লাগছে। দেশি সিম, দেশি আলু, দেশি ধনিয়া পাতা, টমাটো দিয়ে সুন্দর করে লোভনীয়ভাবে রান্না করছি। গাইস, যদি বিশ্বাস করেন অনেক মজা হয়েছে।